এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? বাই দ্য ওয়ে, কে ও? আই উইল লেট ইউ নো। ওকে, জাস্ট ওয়েট। কি ব্যাপার, কামিনীর ফোন এখনো পর্যন্ত বন্ধ? কামিনীর ফোন অফ, যামিনী ফোন ধরছে না। কি হলো কামিনীর? Sorry, I kept you waiting. ইটস ওকে। আজম, মানে আমার ফ্রেন্ড আজম, ও কিন্তু আমাকে একদম বোর্ড হতে দেয়নি। আজম কি এসেছিল এখানে? হ্যাঁ, আজম এসেছিল। আজম তোমাকে আগে থেকেই চিনতো? হ্যাঁ, ওর সাথে আগে থেকেই পরিচয় ছিল। ও যখন বিদেশ থেকে আসলো তারপরেই তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা হয়ে গেল। ও তো একটা মিশুক ছেলে, আর আমি লক্ষ্মী একটা মিশুক মেয়ে, তাই আমাদের ফ্রেন্ডশিপটা খুব দ্রুত হয়ে গেছে। দ্যাটস গুড। হাই হাই, ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করিনি। আন্টির সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, মার সাথে কথা হয়েছে। মার কথা আর আপনার কথা একই, জানতাম। খালি ছোট্ট একটা জায়গায় একটু ডিফারেন্স আছে। আপনি, আমি আমি এখানে কেন? জি, রোমেল ভাড়াটে গুন্ডা দিয়ে আপনাকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, বিয়ের ব্যাপারে আসলে আমার কিছুই বলার নেই। ফ্যামিলি যা ঠিক করে দিবে আমি তাই মেনে নেব। ফ্যামিলি বলতে কি, আপনার দাদু? অবশ্যই তাই। আপনার মা বাবার কোনো ইচ্ছে নেই? অবশ্যই থাকবে, থাকবে না কেন? কিন্তু দাদু যা বলবেন তাই হবে। আন্টিও কি তাই বলেন? সেটাই সমস্যা, মা দাদুর কথা মেনে নেয়নি। আর আঙ্কেল? বাবার সাথে আমার এখনো কথা হয়নি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি মনে হয় না যে একটা মানুষের জীবনে বিয়েটা একটা মেজর ডিসিশন? অফকোর্স আই ডু, অফকোর্স। আমি এমন কোনো সিদ্ধান্ত নিব না যেটার কারণে আমার ফ্যামিলিতে একটা অশান্তির সৃষ্টি হয়। আর যেহেতু বিষয়টা সেটেল ম্যারেজ, দেন আই উইল ওয়েট ফর দাদু। কারণ আমার বিশ্বাস
এবং আমি জানি যে দাদু কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। ইয়েস। আমি বিশ্বাস করি না আপনি আমাকে ধরে এনেছেন। রোমেল কোথায়? হেই, ডোন্ট টাচ মি প্লিজ। রোমেল, রোমেল, রোমেল। কামিনী, আপনি ওকে ডাকবেন না প্লিজ। ও এলে আপনি মহাবিপদে পড়বেন। আপনি যে রোমেলকে চেনেন, ও এখন সেই রোমেল নাই। ও আপনাকে চরম ক্ষতি করতে চাই। আমি অনেক কষ্টে ওকে থামিয়ে রেখেছি। আমি আপনার ভালো চাই, প্লিজ বিশ্বাস করুন আমাকে। আপনি আমার কেমন ভালো চান সেটা তো দেখতেই পাচ্ছি। রোমেল আপনাকে ধরে আনবে এটা আমি জানতাম না। কেন ধরে এনেছে? আপনি ওকে ঠকিয়েছেন, চরম বিশ্বাসঘাতকতা করেছেন। ও প্রতিশোধ নিতে চাই। আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমার প্রথম দেখাতেই আমি তাকে বলেছিলাম যে সে যদি আমার মনের মতো হতে না পারে তাহলে আমি তাকে বিয়ে করতে পারবো না। ও পারেনি আমার মনের মতো হতে। আমি জানি, আমি জানি ও আপনার মনের মতো হওয়ার জন্য সব কিছু করেছে, সব কিছু। হি ট্রাইড হিজ বেস্ট বাট হি ফেইলড। আর তো কোনো কথা থাকতে পারে না। আপনি ওকে বিয়ে করবেন না বলে জানিয়েছেন। হ্যাঁ, আপনার ডিসিশনটা কি চেঞ্জ করা সম্ভব? অ্যাবসলিউটলি নট। ওকে আর একটা সুযোগ দিতে পারবেন? নো। হেই, মন খারাপ নাকি? না, মন খারাপ হবে কেন? না, ওই হঠাৎ করে লিসার সাথে দেখা হয়ে গেল। লিসা কে? মমের বান্ধবীর মেয়ে। ভাইয়ের সাথে লিসার বিয়ে ঠিক হয়ে গেছে। ও মেইনলি ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা, লিসার সাথে তোমার আগের থেকেই জানাশোনা? হ্যাঁ হ্যাঁ, তুমি আসার আগে ওর সাথে দুই একবার দেখা হয়েছিল। মেইনলি ভাইয়ের থ্রুতেই ওর সাথে আমার পরিচয়। আচ্ছা, ভাইয়ের সাথে ওর কেমন মানাবে বলো তো? ভালোই মানাবে। চলো তোমার সাথে ওর পরিচয় করে দিই। না ঠিক আছে, আমি সময় করে পরিচয় নিয়ে নেব। বলুন জিএম সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই। দুপুর 12টায় মিনিস্ট্রিতে একটা মিটিং আছে, তারপর অফিসে ফিরব। এনি ইমার্জেন্সি? দ্যাটস গুড। হ্যাঁ শুনুন, আরেকটা কথা, মাঝার যদি উইদাউট লিভ অ্যাপ্লিকেশন আবার অ্যাবসেন্ট হয় তাহলে কিন্তু আপনি ওর কাছে শোকজ করবেন। ইয়েস, শোকজ, আই রিপিট। বলো সোহেল, ভাবি কেমন আছেন? তুমি কেন ফোন করেছো? ভাবি, কামিনী কি বাসায় আছে? সকাল থেকে ওর ফোন অফ পাচ্ছি। ওকে কেন খুঁজছো? ওর সাথে একটু কথা ছিল ভাবি। দয়া করে কামিনীকে আর ডিস্টার্ব করো না সোহেল। আমি ডিস্টার্ব করছি? হ্যাঁ, তুমি ওকে ডিস্টার্ব করছো। কামিনী আর রোমেলের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছে। দয়া করে তুমি যদি আবার প্রবেশ করো তাহলে ওদের সম্পর্কটা আবার নষ্ট হয়ে যাবে। ভাবি, আমিও চাই যে কামিনী রোমেলকে পছন্দ করুক, কিন্তু ওর ফোনটা বন্ধ পাচ্ছি বলেই তো আমার টেনশন হচ্ছে। কেন? একটু আগেই তো বললে যে কামিনীকে তোমার দরকার, কি যেন কথা বলবে। আচ্ছা, যে কথাই থাকুক তুমি আমাকে বলো, আমি কামিনীকে জানিয়ে দেব। না, কথাটা তেমন কিছু না, মানে রোমেল আমাকে ফোন করেছিল। ওর কথা শুনে মনে হচ্ছে আপনি যা বলছেন সেটা ঠিক না। মানে কি বলতে চাও তুমি? রোমেল বলল কামিনীর সঙ্গে ওর কোনো সম্পর্ক তৈরিই হয়নি। হ্যাঁ, আমি জানি যে ওরা দুজনের সঙ্গে কিছুদিন ডেট করেছে, কিন্তু দুদিন ধরে কামিনী রোমেলের ফোনও ধরছে না, দেখাও করছে না। আমাকে কিছু বলেনি কামিনী।
তোমার তো জানার কথা। আমি এর চেয়ে বেশি আর কী জানবো ভাবি? না মানে তোমার কথা ছাড়া তো কামিনী এক পাও নড়ে না। আমার সাথে কোনো কথা হয়নি ভাবি। রোমেল ফোন করার পর আমি কামিনীকে কল করেছিলাম, ও আমার ফোন ধরেনি। তুমি এখন কোথায়? আমি এখন রাস্তায় ভাবি, একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করে বাসায় যাব। আচ্ছা রাখছি। বাই। ও ভাইয়া, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন বুঝছিলি? একটা সিরিয়াস ব্যাপারে তোমার সাথে একটু ডিসকাস করতে চাই। আর ইস্যুটা হচ্ছে লিসা। ডিসকাস করার কিছু নেই আজম, আমার যা বলার আমি লিসাকে বলে দিয়েছি। না, বলাটা তোমার প্রপার হয়নি ভাইয়া। প্রপার হয়নি মানে? ভাইয়া ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মম লিসার মমকে একটা কথা দিয়েছিল, আর তুমি দাদুর স্বেচ্ছাচারিতার উপর ভর করে তুমি মমের সাথে মিসবিহেভ করতে পারো না। দিস ইজ নাম্বার 1 পয়েন্ট। অ্যান্ড সেকেন্ডলি, লিসা মমের কথার উপর বেস করে ওর ভেতর একটা স্বপ্ন তৈরি করেছে তোমাকে নিয়ে। গত 1.5 বছরে ওর অনেকগুলো বিয়ের প্রস্তাব এসেছিল, ও একটা তো রাজি হয়নি। ইভেন গত 1.5 বছরে লিসার সাথে কারো কোনো রিলেশন ডেভেলপ হয়নি। শি লাভস ইউ ভাইয়া। দেখ আজম, মেবি শি লাভস মি, বাট আই ডোন্ট। আমার তো তার প্রতি কোনো কমিটমেন্ট নেই। ভাইয়া, মমের কমিটমেন্টেরও কি কোনো মূল্য নেই তোমার কাছে? শি সেড অন বিহাফ অফ ইউ। ভাইয়া, একজন মা তার ছেলের পক্ষে কমিটমেন্ট করতেই পারে, সে অধিকার তার আছে। দাদু কি অন্যায় ডিসিশন নিয়েছে বল? কেন ড্যাড মম তোমাকে কিছু বলেনি? কেন, কি বলবে আমাকে? দাদু ড্যাডকে ডিমোট করেছে, তুমি জানো সেটা? দাদু ড্যাডকে অ্যাডমিন ডিরেক্টরের পদ থেকে সরিয়ে ফিন্যান্সের দায়িত্ব নিতে বলেছে। ড্যাড সেটা রাজি হয়নি, এই জন্য ড্যাড কয়েকদিন অফিসে যাচ্ছে না। ডিডেন্ট ইউ নোটিস? কই, আমি তো জানতাম না। আরও খারাপ করেছে দাদু। পুলিশ যখন মমকে অ্যারেস্ট করতে এসেছিল তখন ড্যাড দাদুকে রিকোয়েস্ট করেছিল যে পুলিশের হাই লেভেলে বলে মমকে সেভ করার জন্য, বাঁচানোর জন্য, কিন্তু দাদু সেটা করেনি। ভাগ্য ভালো যে রমেশ দাদু নিজের দোষ নিজে স্বীকার করাতে মম বেঁচে গিয়েছে। কিন্তু কামিনী ফুপি তো অন্য কথা বলছে। ভাইয়া, ফুপি কি বলেছে আমি জানি, আর কেন বলেছে সেটা তোমাকে বুঝতে হবে। দিস ফ্যামিলি ইজ ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস ওভার রোশনিস ডেথ। এক পক্ষে হচ্ছে দাদু, অন্য পক্ষে ড্যাড মম। তুমি তাদের সন্তান হয়ে অপোনেন্ট গ্রুপে থাকতে পারো না ভাইয়া। তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা তোমার সোল ডিউটি। তোর কথা সত্যতা যাচাই করতে আমি দাদু এবং মম ড্যাড সবার সাথে কথা বলবো। ওকে ফাইন ভাইয়া, তুমি কথা বলো, বাট রিমেম্বার ইউ মাস্ট স্ট্যান্ড বাই ইউর প্যারেন্টস। I will stand by truth and justice only. রিসাল ব্যাপারে তোমার ফাইনাল ডিসিশনটা বলে যাও। এই ডিসিশন দেওয়ার আগে আমাকে আগে বুঝতে হবে যে দাদুর ডিসিশনটা অটোক্রেটিক ছিল কিনা। কি হয়েছে? তুমি কাঁদছো কেন লিসা? বুঝো না আমি কেন কাঁদছি? আরে বাবা, সব ঠিক আছে। ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তোমার ব্যাপারে দাদু যে হোমিজিক্যাল ডিসিশন নিয়েছে সেটা ভাইয়া বুঝতে পেরেছে। ইয়েস, ভাইয়া অলরেডি দাদুর সাথে কথা বলতে গেছে। আই হোপ ভাইয়া রাইট ট্র্যাকই আসবে। এনিওয়েজ, মমের সাথে কি তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু আন্টি হঠাৎ কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে? হাউ? তোমার ভাইয়ের সাথে কথা বলার পরপরই আন্টি এখন অন্য কথা বলছে। কি বলেছে মম? আন্টি আর আগের মতো বললো না জিবরানের সাথে আমার বিয়েটা হতেই হবে। যা বললো তা খুবই ফ্রাস্ট্রেটিং। আরে বাবা, তুমি ক্লিয়ারলি বলো না যে মম আসলে কি বলেছে। আন্টি বলেছে জিবরানের সাথে আমাকে রিলেশন ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ আমাদের বিয়েটা পসিবল না। মম কিন্তু কথাটা খারাপ বলেনি। কিন্তু দাদুর কারণে, শুধুমাত্র দাদুর কারণে জিবরান আমার সাথে সম্পর্ক করবে না। ও কাম অন, দাদু এখানে কোনো ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে তুমি আর ভাইয়া।
তোমরা দুইজন যদি ইমোশনালি ইনভলভ থাকো, দাদু এখানে ভেসে যাবে। লাইফ ইজ লাইক এ টাইডাল ওয়েভ, বাঁধ ভাঙা জোয়ারের মতো। আচ্ছা, তুমি কি ভাইয়ার লাইকিংসগুলি জানো? আন্টি একবার বলেছিল জিব্রান সো কল্ড বাঙালিপনা পছন্দ করে। হোয়াটস দ্যাট? আজও তুমি নিজে শুনলেও খুব অবাক হবে। আমাকে কি কি করতে হবে? আমাকে শাড়ি পরতে হবে, কানে দুল পরতে হবে, হাতে চুড়ি পরতে হবে, গলায় নেকলেস পরতে হবে। ও মাই গড! তার উপর আবার নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, ভাটিয়ালি, জারি শাড়ি, ব্লা ব্লা ব্লা, এইসব গানও আমাকে পছন্দ করতে হবে। ইজ ইট পসিবল ফর মি? আই সি। ওকে ফাইন, বাঙালি পণ্য তুমি দেখাও, সমস্যা কোথায়? ওফ, আর ইউ ক্রেজি? তুমি খুব ভালো করেই জানো এসব জিনিস আমি একদম পছন্দ করি না। আই হেট দিস থিং। এনিওয়ে, একটা কথা বলি, তুমি কি কখনো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছো তোমার সাথে আমার চিন্তা চেতনার কতটা মিল? বাট লিসেন, একটা বড় পারপাস সার্ভ করার জন্য, মানে একটা বড় পারপাস অ্যাচিভ করার জন্য ভাইয়ার ইচ্ছা অনিচ্ছা এটাকে কিন্তু তোমার রেসপেক্ট করতে হবে। ইচ্ছে না করলেও তোমাকে করতে হবে। You will have to be a little compromising. You get me? আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও। তুমি চেস খেলতে পারো? পারি। দ্যাটস গুড। ভাইয়া চেস খেলা খুব পছন্দ করে। আমি খেলতে পছন্দ করি না, বাট আই গেস আই উইল হ্যাভ টু ট্রাই। ফ্রম নাও জাস্ট অন ইট। তুমি প্রেটেন্ড করো যে তোমার এটা অনেক পছন্দের। আই নো যে চেস ইজ ভেরি বোরিং, অনেক টাইম কনজিউমিং। বাট ইউ আর নট হেল্পিং। আই নো, বাট দ্যাট মিনস তুমি অনেকক্ষণ ভাইয়ার কাছে কাছে থাকতে পারবে, অনেক কথা বলতে পারবে। আর ভাইয়া একটু সহজ সরল, তুমি তাকে ইমোশনালি মুভ করাতে পারবে। রুমেল একটা ডিসিশন নিয়েছে, আপনাকে ও জোর করে বিয়ে করবে আজই, এখন। আমার মোবাইল কোথায়? রুমেলের কাছে। আপনি আপনি সত্যি আমার ভালো চান? চাই। তাহলে আপনার মোবাইলটা দিন। আমারটা ওর কাছে। ও জানে যে আপনাকে এভাবে জোর করে ধরে আনাটা আমি পছন্দ করিনি। আপনি আপনি প্লিজ রোমেলকে বোঝান, জোর করে বিয়ে করা যায় না। ও আমার কোনো কথাই শুনছে না, ও আমার কোনো কথাই শুনছে না। দেন লেট হিম ডু হোয়াট এভার হি ওয়ান্টস। বিয়ে পড়াবে কে? কাজের সাথে কথা বলা হয়েছে, ফোন করলেই চলে আসবে। বলুন ফোন করতে, আমি রেজিস্টারে সাইন করব না, দেখি কি করে বিয়ে হয়। কামিনী, ও যদি জোর করে আপনাকে বিয়ে করতে না পারে তাহলে আপনাকেও। কি আমাকে অ্যাসাল্ট করবে? কামিনী ও সব পারে, সব। ও আর মানুষ নেই। ওকে লেটস সি। আই ওয়ান্ট টু সি হাউ মাচ স্ট্রং হি ইজ। জান, ডাকুন ওকে। জি। কি হলো জান? অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে হ্যান্ডেল করতে হয় তুই এখনো শিখিসনি। সো আই হ্যাভ টেকেন ডিসিশন, কাল থেকে তুই ফাইন্যান্স ডিরেক্টর হিসাবে কাজ করবি। भैया
বেরোচ্ছ নাকি? হ্যাঁ একটু বেরোচ্ছি, ওই আমার এক ফ্রেন্ড আছে, আমার সাথে একসাথে ওখানে ছিল, ও আমাদের দেশের এখন ওয়ান অফ দি লিডিং হসপিটালে আছে। সো যাই দেখি ওর সাথে একটু কথা বলি। তার মানে কি তুমি ওই হসপিটালেই জয়েন করছো, রাইট? আরে না, এখনও তেমন কোনো কথাই হয়নি, আমি যাচ্ছি আমার এক বন্ধুর সাথে দেখা করতে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তুমি এমন কেন বলো তো? হ্যাঁ, লিসা আসলো তোমার সাথে দেখা করতে, কথা বলতে, তুমি ওর সাথে কথা তো বলছোই না, বরং এখন চলে যাচ্ছ। কেন, লিসা বাসায় ফিরবে না? এর মানে কি তুমি কি ওকে তাড়িয়ে দিতে চাচ্ছ? আচ্ছা তুই ওর পক্ষে এত ওকালতি করছিস কেন? ভেরি সিম্পল, আমি মম অ্যান্ড ড্যাড লিসাকে তোমার বউ হিসেবে চুজ করেছি। ওকে, আমি অন দ্য ওয়ে টু হসপিটাল, আমি ওকে পৌঁছে দিতে পারি। কিন্তু আমি তো এখন বাসায় ফিরে যাব না। যখন শুনলাম আপনি চেস খেলতে পারেন, তখন চিন্তা করে দেখলাম আপনাকে হারিয়ে দিই না কেন। আপনার কি ধারণা আছে আমি কেমন চেস খেলি? না, নেই। খেললেই তো ধারণা হয়ে যাবে, তাই না? আমি চেস গেমের প্রতি অ্যাডিক্টেড। ওকে, তুমি অফেন্সিভ খেলো না ডিফেন্সিভ? অফেন্সিভ। তারা তো গেম শেষ করতে বেশি সময়ও লাগবে না, তাছাড়া আমার বেরোতেও হবে। আমি যদি জিতে যাই আপনি আরেকটা গেম খেলতে চাইবেন। আমার মনে হয় না তুমি আমাকে হারাতে পারবে। দেখা যাক। প্লিজ। ওকে, বেস্ট অফ লাক বোথ অফ ইউ। ওকে। তুমি কতদিন যাবত খেলছো? 2 বছর। নর্মালি কার সাথে খেলো তুমি? অফ টাইমে ক্লাসমেটদের সাথে খেলি। তুমি তো বিবিএ ফাইনাল ইয়ার পড়ছো, তাই না? বুলচাল দিয়েছো। আমি ওর অহংকার চুরমার করে দেব। রোমেল, অতীত থেকে শিক্ষা নে রোমেল। একজনের অহংকার চুরমার করতে গিয়ে তোকে জেলে যেতে হয়েছিল। পরিবারের মান সম্মান এক নিমিষে শেষ হয়ে গিয়েছিল। মামা অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করতে চেয়েছিল, তবুও তুই মীরাকে পাসনি। কামিনীকে আমি পাবো, ও আমাকে বিয়ে করতে বাধ্য হবে। মীরাকে তুই বাধ্য করতে পারিসনি। জোর করে বিয়ে করা যায়, কিন্তু মন জয় করা যায় না রোমেল। দরকার নেই আমার মনের। বাবার শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে। রোমেল, মামা যখন জানবে তুই কামিনীকে জোর করে বিয়ে করেছিস, তখন কি সে খুশি হতে পারবে? পারবে না রোমেল। বাবাকে খুশি করার আর কোনো উপায় আমার জানা নেই। আছে। তুই অন্য একজনকে বিয়ে করে মামার সামনে দাঁড়ালেই মামা খুশি হয়ে যাবে। অন্য কাউকে বিয়ে করলে কামিনীর প্রতি আমার প্রতিশোধ নেওয়া হবে না। রোমেল, রোমেল, তুই যাকে ভালোবাসিস তার ক্ষতি করতে পারবি তুই? আমি ওকে ভালোবাসি না, ঘৃণা করি আমি ওকে। রোমেল, প্লিজ রোমেল, তুই ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দে রোমেল, প্লিজ প্লিজ। Oh my God. এক মিনিট, আসছি আমি। হ্যাঁ, বাই দ্য ওয়ে। ফুলকি, তুমি বোধহয় মাইন্ড করেছো। আপনি আপনার হবু স্ত্রীর সঙ্গে দাবা খেলছেন, আমি মাইন্ড করব কেন?
তুমি স্যার আমাদেরকে এক নজর দেখেই চলে এলে তো, তাই কথাটা বললাম। আপনি কি ভেবেছিলেন আমি আপনাদের পাশে বসে আপনাদের দাবা খেলা দেখব? ঠিক তা না। আসলে আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না। লিসা যে আমার উড বি ওয়াইফ, এটা কে বলেছে তোমাকে? কথাটা তো সবাই জানে। অথচ আমি আজ জানলাম। লিসা কিন্তু দেখতে খুব সুন্দর, আপনার সঙ্গে বেশ মানাবে। হ্যাঁ, তা ঠিক বলেছো। তার মানে ওকে আপনার পছন্দ হয়েছে? না হওয়ার তো কোনো কারণই নেই। শুনে খুব ভালো লাগলো। বিয়ে করছেন কবে? বিয়ের ব্যাপারে আমি এখনো কোনো ডিসিশন নিইনি। ইনফ্যাক্ট গার্জিয়ান লেভেল থেকে আমাকে এখনো কিছু বলা হয়নি। শুধু জানি লিসার মা আমার মাকে বিয়ের ব্যাপারে কথা দিয়েছে। আপনি গার্জিয়ানের ডিসিশনই মানবেন নাকি আপনার নিজস্ব কোনো পছন্দ আছে? আমার নিজস্ব কোনো মতামত নেই। তাহলে তো হয়েই গেল, লিসা আপনার জন্য অপেক্ষা করছে, যান। আমার গার্জিয়ান কিন্তু আমার মা নয়, আমার দাদু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জিএম সাহেব? না, আপনি তো জানেন আমাকে ফিনান্স ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছে, ওখানে আমি জয়েন করব না। কি বলেছেন? করুন শোকজ, করুন। বাবাকে বলে দিন উনি যা ইচ্ছা তাই করতে পারেন। আই ডোন্ট কেয়ার। তুমি হঠাৎ খেপে গেলে কেন? বাবাকে চ্যালেঞ্জ করে তুমি কিচ্ছু করতে পারবে না, আমরা কিচ্ছু করতে পারবো না। বাবা কি চাচ্ছেন তুমি সম্ভবত বুঝতে পারছো না। বাবা যাকে পছন্দ করেন না তাকে বাবা কৌশলে সরিয়ে দিতে চান। বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন। বাবা আজমকে পছন্দ করেন না, আজমকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন। এখন বাবা তোমাকে অফিস থেকে তাড়াতে চাচ্ছেন। বাবার সঙ্গে কৌশলে ফাইট দিতে হবে। কিসের কৌশল? বাবা যা বলে সেটা তুমি শোনো। অফিসে নিজের অবস্থানটা শক্ত করো তুমি। শুধুমাত্র পারফরমেন্স দেখিয়ে নয়, প্রয়োজনে অফিসের স্টাফদের বায়াস করো। বাবার বিরুদ্ধে তাদের খেপিয়ে তোলো। একটা ওয়াইল্ড হর্সকে কিভাবে ট্যাম করতে হয় সেটা তুমি আমার চেয়ে খুব ভালো করে বোঝো। Sorry, huh? Oh my God, check. Okay. উনি কে ছিল? তোমার দৃষ্টি এড়ায়নি তাহলে? ওনাকে না দেখতে পেলে আপনি খুশি হতেন, তাই না? কেন? তাহলে তোমার কিছু অবাঞ্ছিত প্রশ্নের উত্তর দিতে হতো না আমাকে। আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। কিন্তু আমি তো উত্তর দিতে চাই। ওয়েল, আমি যদি প্রশ্নই না করি উত্তর দিবেন কি করে? আমি জানি তুমি কি কি প্রশ্ন করবে। ওর নাম ফুলকি। সুরাইয়া দাদুকে নিশ্চয়ই তুমি জানো। জানি। ফুলকি তার বড় মেয়ে। তার মানে ফুলকি সম্পর্কে আপনার ফুপি হয়? সম্পর্কের কথাটা কেন বললেন? কোনো কারণ নেই, কথার পিঠে কথা বললাম। এনিথিং আর্জেন্ট টু টেল হার? হ্যাঁ, আর্জেন্ট। আমাকে বলা যায়? তোর না শোনাই ভালো। ওকে, নো প্রবলেম।
আমি তোমার পার্সোনাল কোনো ব্যাপারে নাক গলাতে চাই না, বাট মম, আই হ্যাভ সামথিং টু টেল ইউ। লিসাকে আমি সাকসেসফুলি ভাইয়ের সাথে ট্যাগ করতে পেরেছি। কিরকম? লিসাকে আমি সাজেস্ট করেছি যে ভাইয়া যা যা পছন্দ করে ও যাতে তাই করে। ধরো ভাইয়া চেস খেলতে পছন্দ করে এবং সেটা শোনার পর লিসা তাই করেছে। অলরেডি তারা অনেকক্ষণ ধরে চেস খেলেছে, হোপফুলি আরও কিছুক্ষণ খেলবে। আমার যেটা মনে হচ্ছে যে উইদিন ভেরি শর্ট টাইম দুজনের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। মনে হয় না ওদের মধ্যে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং হবে। মম, তুমি এই কথা বললে কেন? কারণ লিসা তোকে পছন্দ করে। তুমি আমাকে কথা দিয়েছিলে মিলি, আসল সত্যটা তুমি আমাকে জানাবে। তুমি তোমার কথা রাখতে পারোনি। ভাবি, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আর কি বলার আছে তোমার? দেখো ভাবি, তোমার কাছে আমি টোটাল 10 দিন সময় চেয়েছিলাম, মাত্র 3 দিন গেছে। আরও বাকি আছে 7 দিন। তো এই 7 দিন পরেও তুমি একই কথা বলবে? কিন্তু আমি সত্যটাই বলবো ভাবি। কি বলবে সেটা তো আমি জানি। তুমি তো কখনোই তোমার ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ট্রাস্ট মি ভাবি, আরও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাকে এখনো পর্যন্ত কিন্তু আমি দেইনি। কি ইনফরমেশন? ইনফরমেশনটা অথেন্টিক নয় ভাবি, তবে অনেকটাই স্পর্শকাতর। বলো। ইনফরমেশনটা আমাকে বাদল দিয়েছে ভাবি। কিছুদিন আগে ভাইয়া এবং কামিনী আপু খানবাড়ির ছাদে ছিল। বাদল ছাদে গিয়ে দেখতে পায় ভাইয়ার রোশনির গলা চেপে ধরেছে। বাদলকে দেখে ভাইয়া দ্রুত হাত ছেড়ে দেয় এবং রোশনিও তাড়াতাড়ি করে চলে যায় ওখান থেকে। আচ্ছা, সোহেল রোশনির গলা চেপে কেন ধরবে? রোশনি নাকি বাদলকে পরে বলেছিল। কি বলেছিল? রবিন আমাকে যা যা বলেছে ভাবি, আমি তোমাকে ঠিক তাই বলেছি, একটি কথাও আমি লুকাইনি। এবং রশনি যা বলেছে তোমাকে আমি বলবো ভাবি, কিন্তু তার আগে তোমাকে আমাকে প্রমিস করতে হবে কথাটা তুমি ভাইয়াকে বলবে না। ইনফ্যাক্ট তুমি কথাটা কাউকে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। রোশনি বলেছিল রোশনি ছাদে গিয়ে ভাইয়া এবং কামিনী আপুকে ছাদে অনেক ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে। তখনই নাকি ভাইয়া রোশনির গলা চেপে ধরে এবং রোশনিকে শাসায় যে ও যদি কাউকে বলে দেয় তাহলে ওকে মেরে ফেলবে। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমাকে স্বেচ্ছায় বিয়ে করবে কি না? স্বেচ্ছায় তো নই, জোর করে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু চরম প্রতিশোধ নেব। মেরে ফেলার চেয়ে বড় ক্ষতি তো তুমি করতে পারবে না। মেরে ফেলে আমি তোমাকে বাঁচিয়ে দেব না কামিনী। আমি তোমার এমন অবস্থা করব, প্রতি মুহূর্তে তুমি মৃত্যু কামনা করবে, কিন্তু মরতে পারবে না। এখনো বলছি, স্যারেন্ডার করো। নো। তোমার অহংকার আমি চূর্ণ করে দেব। আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, এটাই আমার অহংকার। এখন নিশ্চয়ই তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে কামিনীর সঙ্গে সোহেলের একটা অবৈধ সম্পর্ক আছে। ভাবি, যদি বাদল কথা সত্যিটা বলে থাকে। বাদল মিথ্যা কথা কেন বলবে? রোশনির খুনের সন্দেহের তীর ভাইয়া এবং কামিনী আপুর দিকে ছোড়ার জন্য। ভাইয়া এবং কামিনী আপুর দুজনের প্রেমের তথ্য যেন ফাঁস না হয়ে যায়, সেজন্য এটা হতে পারে কনস্পিরেসি করে তারা দুজন মিলে ওকে খুন করেছে। হতে পারে নাকি? দেখো, রোশনির মার্ডার নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। রমিত চাচাই রোশনিকে মার্ডার করেছে। কিন্তু কথাটা কেউ বিশ্বাস করছে না ভাবি, এমনকি পুলিশও না। তাহলে পুলিশ রমিত চাচাকে ধরে নিয়ে যাবে কেন?
কেউ যদি অপরাধ স্বীকার করে পুলিশ তাকে অ্যারেস্ট করতে বাধ্য। পুলিশ ব্যাপারটা পুরোপুরি কোর্টের উপর ছেড়ে দিয়েছে। পুলিশ বলেছে কোর্ট প্রসিকিউশনে রমিজ চাচার স্বীকারোক্তি ধোপে টিকবে না। বাদলের বক্তব্য সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। না ভাবি, মিথ্যে হওয়ার সম্ভাবনা বেশি। কোন যুক্তিতে তুমি এই কথা বললে? কারণ তুমি দেখো, রশনির মারা যাওয়ার 16 দিন আগের ঘটনা বাদল কাউকে বলবে না, এটা কেমন কথা? ও অবশ্যই কথাটা ভাবিকে বলতো এবং ভাবি তোমাকে জানাতো। নিশ্চয়ই ভাবি তোমাকে বলেনি? না, তবে বাদল আসলে মিথ্যে কথা বলেছে কিনা এটা ভালো করে যাচাই করা দরকার। যাচাই তো তুমি করতে পারো ভাবি। আমি? দেখো ভাবি, আচ্ছা, চেস খেলা কি আপনার প্রিয় হবে? হ্যাঁ, মানে প্রিয় হবিগুলোর মধ্যে একটা। আর কি হবে আপনার? গান শোনা আর বই পড়া। অবশ্য গল্প উপন্যাস পড়ার মতো সময়টা হয় না। আর তাছাড়া যে কোনো ধরনের মেডিকেল জার্নাল পড়তেও পছন্দ করি আমি। তোমার হবি? আমার হবে অনেক কিছুতেই। স্পেশালি মিউজিক শুনতে অনেক পছন্দ করি, লাইক রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ভাটিয়ালি গান, জারি সারি, এই তো ব্লাবলা। গাইতে পারো? না, পছন্দ করি, বাট গায়ে খুব বাজে, একদমই ভালো পারি না। দুলান শোনাতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু সেটা না আপনার কানে শুনতে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? খুব সিম্পল কারণটা, কারণ আমি খুবই বেসুরা গান গাই। ওকে, শুনি তাহলে কেমন বেসুরা তুমি গাও। আগে খেলাটা শেষ করে তারপর না হয় গাইবো।